السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. খুবই পরাক্রমশালী নিয়ে দেশ ও জাতির উদ্দেশ্যে কথা বলছি। বারবার আসলে কথা বলার ইচ্ছে করছে, প্রতিদিন যেন কথা বলতে বলতে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু দেশের জন্য কথা বলা শেষ হবে না। এইরকমই অনুভূতি প্রতিদিনই মনের মাঝে যাচ্ছে। আজকে স্বাধীনতার 53 বছর পার হয়ে যাওয়ার পরও আমাদের দেশ প্রকৃতপক্ষে আজও আমরা স্বাধীন হতে পারলাম না। আজও আমাদের দেশে অধিকার চাওয়ার জন্য চাইতে গিয়ে নির্বিচারে পুলিশের হাতে গুলি করে আমাদের ভাই এবং বোনরা জীবন দিতে হচ্ছে। অসংখ্য মেধাবী ছাত্র এবং ছাত্রীদের 2024 সালে কোটাবিরোধী আন্দোলন, এই আন্দোলন সারা পৃথিবীর মানুষ এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে যে এই আন্দোলন ছিল যৌক্তিক আন্দোলন। এই বৈষম্য স্বাধীনতার 53 বছর পরও মুক্তিযোদ্ধার কৌঠা নামে এদেশের মেধাবী ছাত্র এবং ছাত্রীদেরকে বঞ্চিত করে, তাদের অধিকার থেকে বঞ্চিত করে তারা দলীয় লোকদের চাকরি দেওয়ার জন্য এই কোটাকে তারা বরাদ্দ করে রেখেছে স্বাধীনতার 53 বছর পর, যেটার কোনো প্রয়োজন নেই। এদেশের অসংখ্য পিতা মাতারা তারা বছরের পর বছর কষ্ট করে তাদের সন্তানদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তারা পাঠায়। তাদের মনের স্বপ্ন থাকে এই ছেলে একদিন বড় হয়ে, এই মেয়ে লেখাপড়া শেষ করে দেশের জন্য কিছু করবে, সংসারের জন্য কিছু করবে। কিন্তু না, একদল দস্যুরা, একদল লুপ্তরার দলরা, একদল দেশদ্রোহীরা আমাদের দেশের দায়িত্বের চেয়ারে বসে আছে। বসে থেকে তারা যুগের পর যুগ, বছরের পর বছর তারা তাদের দলীয় লোকদেরকে বিভিন্ন ফন্দে ফিকির করে তারা তাদের দলীয় লোকদেরকে বছরের পর বছর চাকরি দিয়ে যাচ্ছে এদেশের মেধা শূন্য করার জন্য, এদেশের পরবর্তী প্রজন্মদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, প্রকৃতপক্ষে দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তারা যে পথে তারা চলছে এগুলা মেনে নেওয়া যায় না। এগুলা কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এই অত্যাচার, এই অনিয়মের বিরুদ্ধে আমাদের ভাই এবং বোনরা, এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের ভাই এবং বোনরা তারা যখন সোচ্চারভাবে তারা তাদের দাবি উত্থাপন করল, তখন আমরা দেখতে পারলাম সরকার দলের ছাত্র সংগঠন নামের আওয়ামী লীগ সন্ত্রাসী, ছাত্রলীগ নামের সন্ত্রাসীরা, এই দুর্বৃত্তরা, এই লুপ্তরার দলরা আমাদের ভাই এবং বোনদের উপর দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র এগুলা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। অসংখ্য ভাইদের তারা শাহাদাতের দরজায় ঠেলে দিয়েছে। অসংখ্য ভাই এবং বোনদেরকে তারা রক্তাক্ত করেছে। অসংখ্য ভাই এবং বোনরা আহত হয়ে তারা হসপিটালের বেডে আছেন। এই দৃশ্য দেখে সারা পৃথিবী যখন চমকে গেল, তখন তারা দেশের নেটওয়ার্ক বন্ধ করে দিল, যাতে তাদের এই কুকর্ম, তাদের অত্যাচার, তাদের অবিচার সারা পৃথিবীর কাছে পৌঁছে না যায় এবং আন্দোলনরত ভাই এবং বোনরা তারা যেন আন্দোলন করতে গিয়ে বিভিন্ন জনের একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে না পারে। এর জন্য তারা সারা পৃথিবী থেকে বাংলাদেশকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে। আমরা দূর প্রবাসে যারা আছি, আজকে দীর্ঘদিন থেকে আজকে আমাদের মা, ভাই, বোন, আত্মীয় স্বজন যারা আছেন, কারোর সাথে আমরা আমাদের সন্তান সন্ততি কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারছি না। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে সকল ভাই এবং বোনরা অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শুরু করলো, এই সকল ভাই এবং বোনদের উপর নরপিচাসরা, নরপশুরা কীভাবে গুলি করে আমাদের ভাই এবং বোনদের শাহাদাতের দরজায় ঠেলে দিতে পারল। এই মুক্তির আন্দোলন, এই কোটা বিরোধী আন্দোলন পর্যন্ত আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না। শেখ হাসিনাকে
এদেশের 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 রাষ্ট্রীয় দায়িত্ব থেকে যতদিন পর্যন্ত আমরা সরাতে না পারছি ততদিন পর্যন্ত প্রকৃতপক্ষে দেশের ভাগ্যের দরজা খুলবে না। দেশের মানুষ প্রকৃতপক্ষে শান্তিতে বসবাস করতে পারবে না। তারা যত মানুষের জীবন তারা কেড়ে নিয়েছে, সকল মানুষের বিচার, সব মানুষের হত্যার বিচার এই দুর্বৃত্তদের বিরুদ্ধে বাংলার জমিনে আমরা এই বিচার করতেই হবে। আর কত সহ্য করা যায়? তারা 15 থেকে 17 বছর থেকে মানুষের উপর যে দুঃশাসন চালু করেছে, এই দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ আর কত সহ্য করবে, আর কত মেনে নেবে? তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ছাত্র এবং ছাত্রীদের পাশে দাঁড়াই এবং এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলি। সীসা ডালা প্রাচীরের মতো আমরা সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াই, দেখি তারা কত গুলি করে কত মায়ের বুক খালি করতে পারে। যত সময় পর্যন্ত ওরা এই রাষ্ট্রীয় দায়িত্ব থেকে সরে না গেছে, তত সময় পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে। এই 2024 সালের মুক্তিযোদ্ধা ভাই এবং বোনদের প্রতি জানাই অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে তাদেরকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাই। 2024 সালে স্বজনপ্রীতির বিরুদ্ধে, দস্যুদের বিরুদ্ধে, লুপ্তরাজদের বিরুদ্ধে, দেশদ্রোহীদের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু করেছে, যে যুদ্ধ শুরু করেছে, যে মুক্তির যুদ্ধ শুরু করেছে, এই মুক্তির যুদ্ধে যারা জীবন দিয়েছেন, আল্লাহ পাক সবাইকে যেন শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন এবং আমাদের এই ভাই এবং বোনদের মনের আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ পাক পূরণ করেন, এই আশা ব্যক্ত করেন আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।